জানিস আমি এখন কত উপর লেভেল, আমি এরোপ্লেন ছাড়া যাতায়াত করি না। এই যে এখানে আসি এরোপ্লেন আসি, হেলিকপ্টার বানগড়ের উপরে রাখা, জানিস? এই গরম আর ঘোর গ্রামে এসছি আমি, ম্যাক্সিমাম গরম। এই গ্রাম অনেক চেনা গ্রাম, আমার পুরনো গ্রাম। নেটওয়ার্ক মার্কেটিং করে তো এখন আমি বস, আমার কাছে টাকাই টাকা, টাকা দিয়ে হাওয়া খাবো। উফ, ওই জায়গাটা বসি, দেখে ফোন করি ওদেরকে, কে আসবে। উফ উফ, টাকার মধ্যে না বসলে আর ভালো লাগে না, খুব গরম। হ্যালো, হ্যাঁ, ইস কি গরম। হ্যাঁ, কোথায় আছেন? খাই ছি, ইয়েটাও তুই নষ্ট করে দিবি। এই যে টাকাগুলো দেখতেছিস সব আমার 1 মিনিটের কামাই, 1 মিনিট। আমি নেটওয়ার্ক মার্কেটিং এর বস। এই যে দেখ, এই যে দেখ, এই যে দেখ, আমি টাকার মধ্যে বসে থাকি, তুই আমার গায়ে হাত দিচ্ছিস। আমিও চাই এত টাকা, ভাই আমিও করবো, তুই তো আমাদের মতোই ছিলি, হঠাৎ করে এত বড় লোক হয়ে গেলি। এগুলো সব ভাই নেটওয়ার্ক মার্কেটিং এর কামাল, এগুলা তোরা করতে পারবি না। এটার মধ্যে অনেক পরিশ্রম, অনেক সফল। আর একবার যদি তুই এখানে দাঁড়ায় যেতে পারিস, কোটি কোটি টাকা কামাই করতে পারবি। তুই জানিস এটার মধ্যে কত পরিশ্রম? আমি এখন 1 মিনিটে কোটি কোটি টাকা, আমি টাকার উপরে শুয়ে থাকি, টাকার উপরে খেলি আমি। এই যে টাকা দেখ, টাকাই টাকা, আমি টাকা এরকম ছিটায় দিই টাকা। দেখ কত টাকা আমার কাছে, টাকাই টাকা। এই টাকাগুলো আমি মানুষকে, খালি গরিবকে উড়ায় দেই খালি, টাকাই টাকা। বুঝতে পারলি? তুইও করবি? দাঁড়া, এটা করতে হবে তোর, এটা জয়েন হতে গেলে 10,000 টাকা লাগবে। 10,000 টাকা তো কেন কেন? নেই তো 10,000, কেমন করে হবে? দাঁড়া, আর একটা স্কিম আছে, 5,000 টাকা দিতে হবে। 5,000 হবে না, উঠি তাহলে। দাঁড়া, তুই কত দিতে পারবি? আমার কাছে 2,000। 2,000? তুই পাড়ার ছেলে, তোর জন্য 2,000 ঠিক আছে। যা টাকাটা নিয়ে আয়। হবে তাহলে। হ্যাঁ হবে, এই যে খনিটা নিয়ে যা, খাইতে খাইতে যা যা। পটাইছি একখান, আজকে তো কেস হয়ে গেল, আজকে একটা পটা ফেলাইছি, হয়ে গেছে কেস। শালা এখনো তো আসতেছে না, কোথায় যে গেল, ভালো লাগতেছে না। 2,000 টাকা তো কইলো, তুই আসুক তো আগে দেখি, নাহলে বাড়ি যাবো। 1,000 টাকা পাইছি, এবার আমিও কোটিপতি। সুমন নিয়ে আসছি, দেখ, গুনে নে। গুনতে হবে না, তোর উপর আমার ভরসা আছে, আমি তো খুব ভরসা করি, তোর উপর আমার ভরসা আছে। এবার বস, এখানে বসবো না নিচে বস, তোর সাথে কি আমার বরাবরই। আমি জানিস আমি এখন কত উপর লেভেল, আমি এরোপ্লেন ছাড়া যাতায়াত করি না। এই যে এখানে আসি এরোপ্লেন আসি, হেলিকপ্টার বানগড়ের উপরে রাখা, জানিস? এরোপ্লেনে যাতায়াত করি। দেখ তাহলে তোর কাজটা কি হবে বলতো? তুই এটা হচ্ছিস তুই, এইখানে কাজ করলে এটা তোর বউ, ঠিক আছে? এখানে হবে তোর বাচ্চা, এখানে তোর আরেকটা বাচ্চা, ঠিক আছে? তুই এখন হচ্ছিস 1 লাখ টাকা মাসে ইনকাম করতেছিস, বুঝতে পারলি? এই 1 লাখ টাকাটা তুই যদি না থাকিস, তোর বউ পাবে, তোর বউর বাচ্চা পাবে, এই বাচ্চা পাবে। তারা মেন আগে কামাইটা আগে বোঝ। 1 লাখ টাকা কামাই করবি, 1 লাখ, হিসাব আছে? তারপরে তারপরে তোর বাচ্চার যখন বাচ্চা হবে, সে আবার 1 লাখ পাবে। তোর এই বাচ্চার যখন বাচ্চা হবে, সেও 1 লাখ পাবে। মানে 7 পুরুষ বসে খেতে পারবে। তখন তুই একটু কাজটা কি, দাঁড়া কাজটা বলছি, তুই একটু ভাব, আকাশের দিকে তাকায় ভাব, যে তুই এরোপ্লেনে চলাফেরা করতেছিস, তোর পিছনে অডি, তুই একটা অডিতে করে যাতায়াত করতেছিস, হিসাব আছে? তোর খালি টাকাই টাকা। এই যে সোনার চেনটা দেখতেছিস না, এই যে সোনার চেনটা, এটা তুইও পড়তে পারবি, পাগল। দেখ দেখ দেখ, তো টাকা 1 লাখ টাকা তোর মাসে ইনকাম। 1 লাখ টাকাটা পাবো, যেটা আমার কাজটা কি সেটা তো বলুন। কাজ একদম সহজ, কিচ্ছু করতে হবে না, কোনো খাটনি নাই, কোনো কিচ্ছু নাই, কিচ্ছু না, তোকে মাঠে খাটতে হবে না, কিচ্ছু করতে হবে না। কিন্তু তুই মাস গেলে 1 লাখ টাকা ইনকাম করবি। ইয়েস অর নো? ইয়েস। তো তোকে এবার মেন পয়েন্টে আমরা আসি, সেটা হচ্ছে আমাদের মেন পয়েন্টটা কি বলতো? এই যে এটা তুই আসিস, তোকে দুইজনকে জয়েন করাতে হবে, ঠিক আছে? ও খাবে, ওর বন্ধু খাবে, তুই টাকা পাবি, ঠিক আছে? কোনো কিচ্ছু করার নাই, ওদের কাছ থেকে 5,000 টাকা করে নিয়ে তুই আমার এখানে জয়েন করাতে হবে, তাহলেই
তুই মাসে 1 লাখ টাকা ইনকাম করতে পারবি। এটুকুতে এইটুকুতে আমি 3 জনকে জয়েন করেছি, 1 লাখ টাকা মাসে ইনকাম, 1 লক্ষ টাকা। আমি আজকে মাসে 50 লাখ টাকা কামাই করি। হিসাব আছে? ঠিক আছে, তাহলে আমি তাহলে আজকে থেকে কাজে লেগে পড়ো। হ্যাঁ। ঠিক আছে? আরেকটা কথা, হুম সব ব্লেজার হুম। সোনার চেন পরে আছো, হাফ প্যান্টটা কিসের? আরে পাগল, গরম না, গরমের জন্যই তো পড়িনি, বুঝতে পারছিস না, প্রচুর গরম। এখন আমার টাইম নেই, আমার অনেক জায়গায় মিটিং আছে। হ্যাঁ তুই থাক, তুই তাহলে কাজে লেগে পড়, আমি তোকে কালকে ফোন করছি। হ্যাঁ কালকের মধ্যে কিন্তু আমার লাগবে। ব্যবসা বাণিজ্য নাই। গরমের মধ্যে এইখানে বসে আছি, এই খাটাখাটনি করতে করতে জানিস তো আজকে বাবা এমন মার, মানে মার দেওয়ার থেকেও বেশি এত কথা শোনালো। আর কইস না রে ভাই, জীবন কয়লা হারানো। কয়লা মানে কি, বাড়ির থেকে চলে আসছি জানিস, বউয়ের কাছে মার খাচ্ছি, চাল কিনে দিয়ে আসতে পারি নাই জানিস। বিয়ে শাদী ওই জন্যই করবো না। তোরা এখানে আরে বস, বাপ রে, তোর তো গেটআপই চেঞ্জ হয়ে গেছে রে। ধুলার এখানে বসবো কেন? বাপ বসলে আমি ঝেড়ে দিচ্ছি। ভাই একটা কথা বলি, এত গরমের মধ্যে ভাই ও এখন ধুলা বলতে মাঠে কাজ করতো, ও এখন ধুলা বলতিস? তাই তো দেখতে পাচ্ছি। চেঞ্জ হবে তো রে, একটা কাজ পেয়েছি। কি কাজ ভাই, কি কাজ? এই কাজ কি বলবো, কি কাজ তোরা কি করতে চাস? কি কাজ বল? ভাই কাজের জন্যই তো বসে আছি আমরা দুইজন, এতক্ষণ গল্প করছিলাম। কি বল, 5,000 টাকা তোরা আমাকে জমা দিবি। দিলাম। আমার স্যারের সাথে তোদেরকে হচ্ছে যোগাযোগ করে হ্যাঁ দেবো। হ্যাঁ, স্যার তোদেরকে প্ল্যান বুঝাই দিবে, স্কিম বলে দিবে, তোরা কাজ করবি, তারপরে 3 জনে লাগাবো। 1 মাসে লাগাবো তুই? হ্যাঁ, তুই কি হ্যাঁ, বলছিস 1 মাসে। সত্যি? হ্যাঁ রে পাগলা, দেখছিস না আমার গেটআপ চেঞ্জ তাই তো রে ভাই, ঠিক কথা আমি বলছিস। বাড়ি থেকে টাকা নিয়ে আসতেছি, তুই গোয়া ভাড়া দে, আমি বাড়ি থেকে টাকা নিয়ে আসছি, ওর কথা শুনিস না ভাই। বাবাকে তো বললে বাবা দিবে না। আমি বাবার যে দুইটা বলদ আছে, বলদ বিক্রি করে দিয়ে নিয়ে আসি। তুই থাক, তুই যা যাস না করবি, কিন্তু। দে, হ্যাঁ যেটা দে, দে। আমি যাচ্ছি। আজকের জন্য 2টা ক্লায়েন্ট পাইলাম, সুমন স্যারকে দিয়ে দেবো ক্লায়েন্ট গুলা, তারপরে 1 লাখ 2 লাখ কে পারে। শালা এতক্ষণ তো হলো, আসবে যে কখন? আসুক, কখন আসছে বসেই থাকি। কিরে তোরা দৌড়াচ্ছিস কেন রে? দৌড়াচ্ছিস কেন রে? তাই এভাবে কেউ দৌড়ায় আসে? আমার টাকা নেই আগে। শোন, আরে। আমি তো বলদ বেশি দিছি ভাই, কেউ জানে না। আমি বইয়ের ঠিক আছে। সোনা বেচে নিয়ে আসলাম ভাই, সোনা বেচে দিলি? সোনা বেচে দিছি ভাই। আমি তুই এক গরু মাস বেচে দিলি? আমি এক চল মাস এবার বাড়ি তাহলে। ঢুকবো না আর। 1 মাস পরে 1 লাখ টাকা নিয়েই তাহলে বাড়ি যাবো। ঠিক আছে, তাহলে চল আমার সাথে চল, আমার স্যারের সাথে তোদেরকে দেখা করে চল 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 চল। ফোন কর, ফোন কর ভাই। হ্যাঁ তোরা টাকার খুব সমস্যা। শালা এখনো তোর ফোন টোন আসতো না, কি যে করতেছে। এই তো বলতে বলতে ফোন চলে আসে, বাচ্চা অনেক জান, কি যে বলবে। হ্যালো, হ্যালো স্যার। এই তো আমি এরোপ্লেনে আছি, বলো। হ্যাঁ আমি দুটো ক্লায়েন্ট জোগাড় করেছি, হ্যাঁ হ্যাঁ, তো ওইখানে আসতে টাকা ফাঁকা সব দিয়ে দিয়েছে, তো টাকাটা নিতে। টাকা দিলাম। ও ঠিক আছে, আমার পিএ তোমার সাথে যোগাযোগ করে নেবে, ঠিক আছে, কোনো অসুবিধা নেই। হ্যাঁ আমি পরে গিয়ে ওদের সাথে সবকিছু বলে দেবো, ঠিক আছে। আচ্ছা, পিএকে পাঠিয়ে দেবে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, না আমি একটু লন্ডন যাচ্ছি তো, ওই জন্য। ঠিক আছে। ঠিক আছে, তাহলে কখন পাঠাবে? বিকালের দিকে। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। স্যারের পিএকে পাঠাবে? পাগলা, স্যার বড় লোক না, ও এখানে আসবে গরমের মধ্যে। বড় বড় মানুষের বড় বড় ব্যাপার ভাই। হ্যাঁ, কাজটা তো ভাই, কাজ ও স্যার বুঝিয়ে দেবে, তুই চিন্তা করছিস কেন? টাকা আবার মারতে হবে না তো? না না, পাগল নাকি তুই? চল ঠিক আছে চল। আমরা যে আমাকে তো সুমন স্যার পাঠালো, পেমেন্টটা দিয়ে দিন। হ্যাঁ আচ্ছা নে, নিয়ে যা, আর স্যারকে আসতে বলিস। হ্যাঁ সুমন দা, এটা পয়সা। পয়সা দিছে? হ্যাঁ আচ্ছা, এই যে নে, তুই কাজ করলি, তুই 200 টাকা রাখ। হ্যাঁ যা। আর ওরা যদি শোন, ওদের সাথে যদি তো দেখা হয়, তুই হ্যাঁ কিছু বলবি আমি সুমন স্যারকে চিনি না, ঠিক আছে? হ্যাঁ ঠিক আছে। শালার, আমি 1 মাস ধরে বাড়ি যাই না জানিস? তুই 1 মাস, আর আমি শালা দেখছি আমাকে ফোন করে যাচ্ছে বাড়ি থেকে, কয় ফোন কর। এ ভাই নট রিচেবল বলতেছে। ফোন লাগা। শালা একসঙ্গে ফোন লাগা তো নট রিচেবলই কবে? লাগা লাগা, ঠিক আছে তাহলে আমি কাটি দিচ্ছি, লাগা তুই লাগা। গান্ডু মাল তুই। শালার এদিকে সৌরভও বললো, শালা ঠিক আছে, ঠিক আছে। শালা ফোন করতেছে এত বারবার, কি যে করবো? ফোন ধরলে তো সুমন নেবে, আর সুমন শেষ করে তুলবে।
গরু বসেই থাকে আর কি করবো। ফোন রিসিভ করলো কি? রিসিভ করে না তো কি করি কত, আমি তো মরে যাবো এবার। তুই মরবি আর আমার তো মাথা পাগলা হয়ে যাচ্ছে, আমার মাথা ভাই। আমার আমার টাকাটা আমি গরুর বলদ বেঁচে দিছি রে ভাই। আমি টাকা আমি কি করব? সোনা বেচে দিয়ে আসি 1 মাস ধরে বাড়ি যায় না, আমার আমি বউকে কি নিয়ে করবো? মানুষ পালা চলে যাবে। তোর বল, বউকে আমি নিয়ে কি পালা করবো চলে বল যাবে? তখন? আর আমার গরু বেঁচে দিছি, তুই একটা হালের গরু ছিল ভাই। বুঝে এই ওই শুভ, দাঁড়া দাঁড়া, পালাবি না, পালালে মার খাবি তুই। ফোন করতেছি তোকে, তোকে যে ফোন ধরো, ওই তোকে বলদ বেশি টাকা দিচ্ছি আমি। আমার বাড়ির তো আমি যাওয়া বন্ধ হয়ে গেছে আমার। ওই দাঁড়া শুনি ওর ওর ব্যাপারটাও শুনি। কি হয়েছে? টাকা নিয়ে তুই আমাকে বলি 1 লাখ। বোন আমার টাকাও মেরে চলে গেছে, তোদের একার না রে। কোথায় গেছে? সেটা তো বলতে পারবো না, কোথায় গেছে সে তো জানলে আমিও যেতাম ওর কাছে। তুই আমাকে তাহলে ফোনটা তুলবি তো একবার। এই যে আমি 1 মাস ধরে কি বলবো তোকে ফোন তুলে? ফোন ধরবি না কেন? তুই বললি মাসে 1 লাখ টাকা কামাই, আমি গরুর বলদ বিক্রি করে বাড়ির আমি দিলাম টাকাটা, ও তো ওর বউয়ের সোনা বিক্রি করে দিল। বুঝতে তো পারছি, কিন্তু ফোনটা তুলে আমি কি করবো? তুই আমাকে বলতে পারি এই যে চল। কিছু করতে হবে ভাই, 1 মাস ধরে বাড়ি যায় নাই। শোন আমার ভালো কথা শোন হ্যাঁ একটা। বল কি? আমার মামা খোঁজ দিয়েছে এই আবার সেই তোর মামার পাল্লায় পড়বো এবার। শিলিগুড়িতে একটা ভালো কাজ আছে, চল 3 জন মিলে ওটাই করি। কিসের কাজ? জুতা সেলাই করা। দিনমজুরি। হ্যাঁ চল, আর কি করা যাবে? চল, টাকাটা তো এখন দাঁড়া, শেষ করে দিলি ভাই তুই। সবকিছু তো শেষ হয়ে গেল, এখন এই দোকানে কাজ পাইছি। যাক, দোকানের মালিকটা তো ভালো আছে, তাও টাকা পয়সা দেয়। গ্রাম থেকে না আসলে জীবন শেষ করে দিত আমার। এই তো সুমন স্যার। এটা এটাই স্যার। হ্যাঁ এটা কি মোটামুটি করতেছি এখানে? আমাকে ও তো গেল পড়ি আনতে, ওকে বানবো। আমার ভুল আছে। না না, আমার টাকা কিসের টাকা? আমি তোর জন্য আমি চলে আসলাম, সব বাড়ি ছেড়ে একদম চলে আসলাম। আমার টাকা, কিসের টাকা? কিসের টাকা? আমি চিনি না তো কাউকে। কাউকে চিনি না। শোন, এই যে টাকা তোকে কান মোচড় দিয়ে দিলাম, যা ভিক্ষা দিলাম, চল। আমি সুমন, ওই পাশ থেকে অমিত ক্যামেরা করছে, গ্রামের পোলা থেকে তোমাকে সবাইকে স্বাগত। তো তোমরা প্রত্যেকটা ভিডিওতে যে ভালোবাসা দিয়েছো, আশা করি এই ভিডিওটা তো তোমরা সেরকমই ভালোবাসা দেবে। তো বন্ধুরা, তোমরা আমাদের চ্যানেলটাকে পাশে থাকো, সাবস্ক্রাইব করো আর কমেন্টে পুরো ভরিয়ে দাও। আর আমাদের ইউটিউব চ্যানেল গ্রামের পোলা বলে সার্চ করে সেখানে ফলো করে নাও। আর কিছুদিনের মধ্যে আমাদের একটা ওয়েব সিরিজ আসতে চলেছে, তো তোমাদেরকে সকলকে সেই ওয়েব সিরিজটা দেখার জন্য অনুরোধ করব। খুব সুন্দর হতে চলেছে, তো তোমরা সঙ্গে থাকো।